আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা স্টুডেন্টের জন্য অহরহ সমস্যা হয়ে যাচ্ছে। H2SO4 এই অ্যাসিডের নাম হলো সালফিউরিক অ্যাসিড। এর মানে যে যৌগের শুরুতে হাইড্রোজেন থাকে তাকে অ্যাসিড বলা হয়। তাহলে এটার নাম হলো H2SO4 সালফিউরিক অ্যাসিড। এমনইভাবে আমরা লিখি HNO3, এটার নাম হলো নাইট্রিক অ্যাসিড। তাহলে এইরকম H2CO3 এর নাম হলো কার্বনিক অ্যাসিড। এ ধরনের অগণিত অ্যাসিড আছে। তাহলে কয়টা অ্যাসিডের নাম স্টুডেন্টরা মনে রাখবে বা মুখস্থ রাখবে? এইরকম করে 2-4টা অ্যাসিডের নাম মুখস্থ রেখে কখন স্টুডেন্ট সালফিউরিক অ্যাসিড বলবে, কখন সালফিউরাস অ্যাসিড বলবে, স্টুডেন্ট বুঝতে পারছে না। আমার অভিজ্ঞতা নিয়ে, আমার অসংখ্য ক্লাস নেওয়ার অভিজ্ঞতায় আমি বুঝতে পারি যে কোনো স্টুডেন্ট সালফিউরিক অ্যাসিডকেও সালফিউরিক অ্যাসিড বলে, আবার সালফিউরাস অ্যাসিডকেও সালফিউরিক অ্যাসিড বলে। কোনটি কখন বলে এরা ঠিকভাবে বুঝতে পারছে না। তো যাই হোক, আজকে এই অ্যাসিডের নামকরণ নিয়ে অ্যাসিডের সংকেত লেখন এবং কোন অ্যাসিডের কি নাম হবে এটা নিয়ে আজকে আলোচনা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যে অ্যাসিডে অক্সিজেন থাকবে তাকে আমরা অক্সি অ্যাসিড বলবো, আর যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না তাকে আমরা হাইড্রাসিড বলবো। যেমন হাইড্রাসিড বলতে যেমন হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিডগুলো হ্যালোজেন হাইড্রাসিডের অন্তর্ভুক্ত, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড। এই অ্যাসিডে আরও নাম আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড বলা হয়। এই অ্যাসিডগুলোতে অক্সিজেন নেই, এই জন্য এদেরকে আমরা বলবো হাইড্রাসিড। আর যে অ্যাসিডে অক্সিজেন থাকবে তাকে আমরা বলবো অক্সি অ্যাসিড। যেমন এটা একটা অক্সি অ্যাসিড, এখানে অক্সিজেন আছে। এমনইভাবে HNO3 এই অ্যাসিডে অক্সিজেন আছে, এটাকেও আমরা কি বলবো? অক্সি অ্যাসিড। তাহলে যে অ্যাসিডে অক্সিজেন সহ অন্যান্য অধাতু থাকবে তাকে অক্সি অ্যাসিড বলবো, আর যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না তাকে আমরা হাইড্রাসিড বলবো। আজকে আমরা এই অক্সি অ্যাসিড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখা যাক, আমরা এখন আলোচনা করব যে কোন অ্যাসিডের কি নাম হবে। অক্সি অ্যাসিডগুলো সাধারণত দুই ধরনের হতে পারে, যেমন একটা হলো ইক অ্যাসিড, একটা হলো ইক অ্যাসিড, আর একটা হলো আস অ্যাসিড। তাহলে অ্যাসিডের উচ্চারণ দুই ধরনের হবে, একটা হলো ইক আর একটা হবে আস। নামের শেষে হবে ইক অ্যাসিড, আবার অ্যাসিডের নামের শেষে হবে আস অ্যাসিড। যেমন H2SO4 is called sulfuric acid। এমনইভাবে আমরা আবারও বলবো, এটা হবে HNO3, এটা হলো নাইট্রিক অ্যাসিড। আর HNO2 এটা হবে নাইট্রাস অ্যাসিড। এটা হলো সালফিউরিক অ্যাসিড, এটা হলো নাইট্রিক অ্যাসিড, এটা হলো নাইট্রাস অ্যাসিড। তাহলে অ্যাসিডগুলো দুই ধরনের হয়। এখন আমরা দেখব কোন অ্যাসিডের কি নাম হবে। তাহলে আমরা শুরু করি। এট যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড এবং আইট যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। তাহলে এট যৌগমূলক কি এবং আইট যৌগমূলক কি একটু আমরা জেনে নেই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দেখব যে এট যৌগমূলক আর আইট যৌগমূলক গুলো কি। যেমন এট যৌগমূলক আর হলো আইট যৌগমূলক। যেমন SO4 এটা হলো সালফেট। এট যৌগমূলক থেকে একটা অক্সিজেন যখন আমরা বাদ দেব তখন এটা হবে আইট যৌগমূলক, সালফেট সালফাইড। PO4 এর নাম হলো ফসফেট, PO3 এর নাম হলো ফসফাইড। এট যৌগমূলকের যোজনীয় যত হবে আইটের যোজনীয় তত হবে। ফসফেটের যোজনীয় হবে 3, ফসফাইটের যোজনীয় হবে 3, সালফেটের যোজনীয় হবে 2, সালফাইটের যোজনীয় হবে 2। এমনইভাবে এটার নাম হলো নাইট্রেট। এখান থেকে যদি আমরা একটা অক্সিজেন রিমুভ করি তাহলে NO2 এটার নাম হবে নাইট্রাইট, নাইট্রেট নাইট্রাইট।
এমনইভাবে ClO3 এটা হবে ক্লোরেট, এটা হবে ClO2, এটার নাম হবে ক্লোরাইড। তাহলে সালফেট, সালফাইড, ফসফেট, ফসফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ক্লোরেট, ক্লোরাইড। এই যৌগমূলকগুলো দিয়ে যখন আমরা অ্যাসিড তৈরি করব তাহলে তার নামের শেষে হবে ইক অ্যাসিড, এবং এই যৌগমূলকগুলো দিয়ে যখন আমরা অ্যাসিড দেখব তাহলে তার নামের শেষে হবে আস অ্যাসিড। যেমন আমরা দেখতে চাই এমনইভাবে, যেমন SO4 এটা হলো সালফেট। তাহলে অ্যাসিডের সামনে এই হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের যোজনী 1, এটা দিয়ে যদি আমরা অ্যাসিড বানাই তাহলে এটা হবে ইক অ্যাসিড। যেমন HSO4 এর যোজনী হলো 2, তাহলে এখানে 2 দিব, তাহলে এর নাম হবে সালফিউরিক অ্যাসিড। এমনইভাবে 8 রেডিকেল থেকে যখন একটা অক্সিজেন আমরা বাদ দেব তখন এটা হবে সালফাইড, সালফেট, সালফাইড। এটা দিয়ে যখন আমরা অ্যাসিড বানাবো তখন এটার নাম হবে সালফিউরাস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, এই যে সালফেট, সালফিউরিক অ্যাসিড, সালফাইড আছে, এই জন্য এর নাম হবে সালফিউরাস অ্যাসিড। এমনইভাবে আমরা লিখব নাইট্রেট মূলক NO3 এটা হলো নাইট্রেট, NO2 এটা হলো নাইট্রাইট। এটা যখন অ্যাসিডে থাকবে তাহলে এই যে নাইট্রেটের যোজনী 1 এখানে হবে HNO2, নাইট্রাইটের যোজনী 1 এখানে। তাহলে এই অ্যাসিডের মধ্যে নাইট্রেট 8 মূলক আছে, তাহলে এর উচ্চারণ হবে নাইট্রিক অ্যাসিড, এর উচ্চারণ হবে নাইট্রিক অ্যাসিড। আর এটা যদি 8 মূলক হবে তাহলে এর উচ্চারণ হবে নাইট্রাস অ্যাসিড। তাহলে 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক এবং 8 যৌগমূলকের অ্যাসিড হবে আজ। এমনইভাবে আমরা যদি লিখি PO4 এর নাম হলো ফসফেট, PO3 এর নাম হলো ফসফাইড। এটা দিয়ে যখন আমরা অ্যাসিড বানাবো তখন এর নাম হবে ফসফরিক অ্যাসিড। এটা দিয়ে যখন আমরা অ্যাসিড বানাবো তখন এর নাম হবে ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। তাহলে আমরা দেখতে চাই H2SO4 contains sulfate radical, so H2SO4 is called sulfuric acid, and H2SO3 contains sulfite radical, so H2SO3 is called sulfurous acid. In this way, HNO3 contains nitrate radical, so HNO3 is called nitric acid. HNO3 contains nitrite radical, so HNO2 is called nitrous acid. H3PO4 contains phosphoric মূলক, so H3PO4 is called phosphoric acid. H3PO3 contains phosphite radical, so H3PO3 is called phosphorus acid. তাহলে মোট কথা কি, 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড এবং 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। এমনইভাবে আমরা দেখব CO3 এটার নাম হলো কার্বনেট। তাহলে এটা দিয়ে যদি আমরা অ্যাসিড বানাই তাহলে নাম কি হবে কার্বনিক অ্যাসিড। এমনইভাবে আমরা যদি লিখি ClO3 এটার নাম হলো ক্লোরেট। তো এটা দিয়ে যখন আমরা অ্যাসিড বানাবো তখন এর নাম হবে ক্লোরিক অ্যাসিড। এমনইভাবে আমরা লিখতে পারি ClO2 এর নাম ক্লোরাইট মূলক, ক্লোরাইট এর নাম হলো ক্লোরাইট মূলক। সুতরাং এটা যখন অ্যাসিডের মধ্যে থাকবে যদি 8 মূলক তাহলে এটার নাম হবে ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড। এমনইভাবে আমি অ্যাসিডগুলোর নাম লিখে দেবো পরবর্তীতে। আমি আবারও বলছি 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড, 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। তাহলে H2SO4 এর মধ্যে সালফেট আছে, সো H2SO4 is called sulfuric acid. H2SO3 এটা সালফাইড রেডিক্যাল, সো এর নাম হবে সালফিউরাস অ্যাসিড। এমনইভাবে নাইট্রেট মূলকের অ্যাসিড হবে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাইট মূলকের অ্যাসিড হবে নাইট্রাস অ্যাসিড, ফসফেট মূলকের অ্যাসিড হবে ফসফরিক অ্যাসিড, ফসফাইট মূলকের অ্যাসিড হবে ফসফরাস অ্যাসিড, কার্বনেট মূলকের অ্যাসিড হবে কার্বনিক অ্যাসিড, ক্লোরেট মূলকের অ্যাসিড হবে ক্লোরিক অ্যাসিড, ক্লোরাইট মূলকের অ্যাসিড হবে ক্লোরাস অ্যাসিড। এমনইভাবে একটা মূলক আছে ClO4 পার ক্লোরেট মূলক। সুতরাং এটাকে যদি আমরা অ্যাসিড বানাই নাম হবে পার ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড।
এমনইভাবে আমরা লিখব H2O7, এটার নাম হলো পাইরোসালফেট মূলক। এটাকে যদি আমরা অ্যাসিড বানাই তাহলে এটার নাম হবে পাইরোসালফিউরিক অ্যাসিড। সুতরাং কথা খুব ক্লিয়ার, 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড এবং 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। আবার বলছি, 8 রেডিকেলের অ্যাসিড হবে ইক অ্যাসিড, 8 রেডিকেলের অ্যাসিড হবে আস অ্যাসিড। আমরা 8 এবং 8 রেডিকেল কেমনে চিনব? 8 মূলক থেকে একটা অক্সিজেন বাদ দিলে সেটা 8 হবে, যেমন SO4 সালফেট, SO3 সালফাইড, NO3 নাইট্রেট, একটা অক্সিজেন বাদ দিলাম নাইট্রাইট, PO4 ফসফেট, একটা অক্সিজেন বাদ দেবো ফসফাইড। তাহলে 8 যৌগমূলক থেকে একটা অক্সিজেন যদি রিমুভ করি তাহলে এটা 8 রেডিকেল হয়, যেমন সালফেট থেকে সালফাইড, নাইট্রেট থেকে নাইট্রাইট, ফসফেট থেকে ফসফাইড। এগুলোর অ্যাসিড হবে ইক, তাহলে সালফেট আছে বলে সালফিউরিক অ্যাসিড, সালফাইড আছে বলে সালফিউরাস অ্যাসিড, নাইট্রেট রেডিকেলের অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রাইট রেডিকেলের অ্যাসিড হলো নাইট্রাস অ্যাসিড, ফসফেট আছে বলে এর নাম ফসফরিক অ্যাসিড, ফসফাইড আছে বলে এর নাম ফসফরাস অ্যাসিড। কথা এটাই যে 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড এবং 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। যেমন আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু যেমন এই অ্যাসিডটির, যেমন এই মূলকটার নাম হচ্ছে অক্সালেট মূলক, এটার নাম হলো অক্সালেট। তাহলে এটাকে যদি আমরা অ্যাসিডে রূপান্তর করি তাহলে নাম কি হবে? এই যে অক্সালেটের যোজনী 2 এখানে দেব, তাহলে এটার নাম হবে অক্সালিক, অক্সালিক অ্যাসিড। এমনই ভাবে ASO4, এটার নাম হচ্ছে আর্সেনেট মূলক, আর্সেনেট, আর্সেনেট মূলক, সরি এটা আর্সেনেট, আর্সেনেট মূলক। তাহলে এটাকে যদি আমরা অ্যাসিড বানাই তাহলে H3PO4, সরি এটা হবে H3ASO4, এটার নাম হবে আর্সেনিক অ্যাসিড। তাহলে আর্সেনেট মূলক থাকলে হবে আর্সেনিক অ্যাসিড। এমনই ভাবে ASO3, এটার নাম হলো আর্সেনাইট মূলক। তাহলে এটাকে যদি আমরা অ্যাসিড বানাই H3ASO3, এটার নাম হচ্ছে আর্সেনাস অ্যাসিড। তাহলে আর্সেনেট মূলক থাকলে হবে আর্সেনিক অ্যাসিড, আর্সেনাইট মূলক থাকলে হবে আর্সেনাস অ্যাসিড। তাহলে 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড এবং 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। আরেক ধরনের অ্যাসিড আছে হাইড্রাসিড। হাইড্রাসিডের সংখ্যা খুবই কম, যেমন হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিড। এই হ্যালোজেন বলতে আমরা বুঝি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এই যে এই অ্যাসিডগুলো যদি বলি তাহলে আমরা তো জানি দ্বিমৌল যৌগের নামের শেষে আইড হয়, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড। এমনইভাবে এটার নাম হবে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড। এমনইভাবে আমরা এটা বলবো হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড। এমনইভাবে এটাকে আমরা বলবো হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড। তাহলে এই অ্যাসিডগুলোতে অক্সিজেন নাই, এদেরকে আমরা বলবো হাইড্রাসিড। আর হাইড্রাসিডের নামকরণ খুব সোজা, দ্বিমৌল যৌগের নামের শেষে আইড হয়, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড। আর যে অ্যাসিডে অক্সিজেন থাকবে তাকে আমরা বলবো অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড আমরা দুইভাবে বলতে পারি, একটা হলো ইক অ্যাসিড আর একটা হলো আস অ্যাসিড। 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড এবং 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। চলো আমরা দেখে নেই আমাদের ইক অ্যাসিড এবং আস অ্যাসিডের আমরা একটু একবারে আমরা দেখে নেই। ইক অ্যাসিড এবং আস অ্যাসিড আমরা একবারে একটু দেখে নিতে চাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, টেক এ লুক অন দ্য বোর্ড। রেডি? সালফেট, SO4 সালফেট থেকে একটা অক্সিজেন বাদ দিলে সালফাইড, ফসফেট রেডিকেল থেকে একটা অক্সিজেন বাদ দিলে ফসফাইড, নাইট্রেট রেডিকেল থেকে একটা অক্সিজেন বাদ দিলে নাইট্রাইট, ক্লোরেট রেডিকেল থেকে একটা অক্সিজেন বাদ দিলে ক্লোরাইট, আর্সেনেট থেকে একটা অক্সিজেন বাদ দিলে হবে আর্সেনাইট। এই 8 যৌগমূলকের অ্যাসিডগুলো হবে ইক অ্যাসিড। যেমন H2SO4, এর মধ্যে সালফেট আছে এই জন্য এর নাম হবে সালফিউরিক অ্যাসিড। H3PO4 এর মধ্যে ফসফেট আছে এই জন্য এর নাম হবে ফসফরিক অ্যাসিড। নাইট্রেট আছে এই জন্য এর নাম হবে নাইট্রিক অ্যাসিড। ক্লোরেট আছে এই জন্য এর নাম ক্লোরিক অ্যাসিড। আর্সেনেট দিয়ে অ্যাসিড গঠন হবে এর নাম হবে আর্সেনিক অ্যাসিড। তাহলে 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড। এমনইভাবে 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড।
যেমন এই অ্যাসিডের মধ্যে সালফাইড আছে, এই জন্য এর নাম হবে সালফিউরাস অ্যাসিড। ফসফাইড আছে এই অ্যাসিডের মধ্যে, এই জন্য ফসফরাস অ্যাসিড। এটার মধ্যে নাইট্রাইট আছে, এই জন্য এর নাম নাইট্রাস অ্যাসিড। ক্লোরাইট মূলক আছে, এই জন্য নাম ক্লোরাস অ্যাসিড। আর্সেনাইট মূলক আছে, এই জন্য এর নাম আর্সেনাস অ্যাসিড। সুতরাং 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড, 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। তাহলে এই অ্যাসিডের নাম আমরা বলতে চাই, তাহলে আমরা দেখবো এটা 8 মূলক না 8 মূলক। যদি 8 মূলক হয় তাহলে ইক বলবো, আর যদি 8 মূলক থাকে তাহলে আস বলবো। তাহলে এই অ্যাসিডের যখন আমরা নাম উচ্চারণ করব তখন দেখবো এখানে সালফেট মূলক আছে, 8 আছে, এই জন্য এর নাম হবে সালফিউরিক অ্যাসিড। আর এটা যখন আমরা বলতে যাব তখন দেখবো সালফাইড আছে, 8 মূলক, তাহলে নামের শেষে হবে আস অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এই কয়েকটি অ্যাসিড যদি আমরা সুন্দরভাবে লিখতে পারি এবং বলতে পারি তাহলে অনেকগুলো রিঅ্যাকশন আমরা করতে পারবো। সুতরাং এই কয়েকটি অ্যাসিডই আমাদের রসায়ন পড়তে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। সুতরাং ইন দ্য কনক্লুশন অফ মাই স্পিচ, তাহলে যে অ্যাসিডে অক্সিজেন থাকবে তাকে আমরা অক্সি অ্যাসিড বলবো, আর যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না তাকে আমরা বলবো কি, যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না, যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না তাকে আমরা হাইড্রাসিড বলবো। যেমন এটা হাইড্রাসিড আর সবগুলো অক্সি অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড, অন্যভাবেও নামকরণ করা যায় এর, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। তাহলে আর অক্সি অ্যাসিডগুলো দুইভাবে হয়, একটা হলো ইক অ্যাসিড আর একটা হলো আস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। ফসফেট আছে বলে নাম কি, ফসফরিক অ্যাসিড। ফসফাইড আছে বলে এর নাম কি, ফসফরাস অ্যাসিড। নাইট্রেট আছে বলে এর নাম কি, নাইট্রিক অ্যাসিড। নাইট্রাইট মূলক আছে এই অ্যাসিডে, এই জন্য নাইট্রাস অ্যাসিড। তারপরে ক্লোরেট আছে বলে এর নাম ক্লোরিক অ্যাসিড। ক্লোরাইট মূলক আছে বলে এর নাম ক্লোরাস অ্যাসিড। এমনইভাবে এর নাম আর্সেনিক অ্যাসিড, এর নাম আর্সেনাস অ্যাসিড। এবার যদি আমি বলি যে এই অ্যাসিডে CO3 কার্বনেট, এটাকে যদি আমি অ্যাসিড বানাই তাহলে নাম কি হবে এর, যে এর এটাকে যদি আমি অ্যাসিড বানাই তাহলে এর নাম হবে কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনেট মূলক থাকলে হবে কার্বনিক অ্যাসিড। এমনইভাবে IO3 এর নাম হচ্ছে আয়োডেট মূলক। তাহলে আয়োডেট যদি আমরা জানি তাহলে নিশ্চয়ই এর নাম আমরা বলতে পারবো আয়োডিক অ্যাসিড। ClO3 এর নাম হচ্ছে ক্লোরেট মূলক। সুতরাং একে অ্যাসিড বানালে এর নাম হবে ক্লোরিক অ্যাসিড। সুতরাং এইভাবেই হবে, 8 যৌগমূলকের অ্যাসিড হবে ইক অ্যাসিড, 8 যৌগমূলকের অ্যাসিড হবে আস অ্যাসিড। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি এটাতে সামান্যতম উপকার হয়ে থাকে যে কোন অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিড বলবো, কোন অ্যাসিডকে সালফিউরাস অ্যাসিড বলবো, কোন অ্যাসিডকে নাইট্রিক অ্যাসিড বলবো, কোন অ্যাসিডকে নাইট্রাস অ্যাসিড বলবো, এই বিষয়টা যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে অ্যাসিডের সংকেতও লিখতে পারবা, অ্যাসিডের নামকরণও করতে পারবা। সুতরাং আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।